আচ্ছা, আজকে সাইক্লোহেক্সেনের যে জিনিসগুলো আমরা যে মানে ডিসকাশন করব, দ্যাট ইজ বেসিক্যালি ডাই সাবস্টিটিউটেড সাইক্লোহেক্সেন। মানে 1 2 ডাই সাবস্টিটিউটেড, 1 3 ডাই সাবস্টিটিউটেড আর 1 4 ডাই সাবস্টিটিউটেড। তাহলে 1 2 ডাই সাবস্টিটিউটেড সাইক্লোহেক্সেন, 1 3 আর 1 4 ডাই সাবস্টিটিউটেড সাইক্লোহেক্সেন, এদের নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। প্রথমেই আমরা এই সাবস্টিটিউশন যে গ্রুপগুলোর কথা বলবো, দে আর বেসিক্যালি এক্স এক্স টাইপ, এক্স এক্স মানে দে আর সেম। তাহলে প্রথম যাকে নিয়ে আমরা কথা বলবো, দ্যাট ইজ বেসিক্যালি 1 2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। 1 2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন এই মলিকুলটাকে নিয়ে কথা বলবো। এখন 1 2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেনের যদি প্লেনার স্ট্রাকচারের কথা আমরা বলি, তাহলে এরকমই হতে পারে, মানে সিস বা এ দুটো নিচের দিকেও হতে পারে, অন্য একটা কি হবে ট্রান্স, CH3 CH3। তাহলে এটা সিস, এটা ট্রান্স। তাহলে 1 2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেনের এরকমই সিস বা ট্রান্স হতে পারে। সিমিলারলি প্রত্যেকটার ক্ষেত্রে 1 3 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, 1 4 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, এদের সবারই সিস এবং ট্রান্স কনফিগারেশন হতে পারে। তো আমরা তাহলে একটা একটা করে নিয়ে ওদের একটু স্টেবিলিটি সম্বন্ধে কথা বলবো, ওদের অপটিক্যাল অ্যাক্টিভিটি সম্বন্ধে কথা বলবো। তাহলে প্রথমে আমরা সিস 1 2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন নিয়ে কথা বলি। সিস 1 2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, সিস 1 2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। তাহলে কি আমরা যদি এরকম স্ট্রাকচারটাকে ধরে নিই যে দুটো মিথাইলই অ্যাবাভ দা প্লেনে আছে, তাহলে তাকে কিভাবে ড্র করব? এই একটা সাইক্লোহেক্সেন ড্র করলাম, এই মিথাইলটা উপরের দিকে হাইড্রোজেন ইকুটোরিয়াল, এখানে মিথাইল ইকুটোরিয়াল, হাইড্রোজেন অ্যাক্সিয়াল, মানে এই দুটো অ্যাবাভ দা প্লেন। তার মানে এইভাবে ড্র করতে হবে, এই মিথাইলটা উপরের দিকে, এই মিথাইলটা উপরের দিকে, মানে এটাকে লিখবো 1 নম্বর কার্বন, এটাকে লিখছি আমরা 2 নম্বর কার্বন। তাহলে এইটাই হচ্ছে সিস আইসোমার, সিস স্ট্রাকচার, কারণ দুটো মিথাইলই উপরের দিকে আছে, সিস আইসোমার। এখন প্লেনার স্ট্রাকচার যদি দেখি, এই মাঝখান দিয়ে একটা প্লেন অফ সিমেট্রি আছে, কিন্তু এরকম তো আর প্লেনার স্ট্রাকচার নয়, এরকমই চেয়ার স্ট্রাকচার। চেয়ার স্ট্রাকচারে কিন্তু আমরা এইটা অ্যাক্সিয়ালে, এইটা ইকুটোরিয়ালে, তাহলে কিন্তু এখানে আমরা কোনো সিগমা প্লেনের কোনো কোশ্চেন নেই। তাহলে দেয়ার ইজ নো সাচ সিগমা প্লেন। তাহলে এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ, এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে সিসে কি আছে? একটা অ্যাক্সিয়াল আর একটা ইকুটোরিয়াল, একটা অ্যাক্সিয়াল একটা ইকুটোরিয়াল। এ যদি এবারে ইনভার্সন করে এই স্ট্রাকচারটা, তাহলে কি আমরা পেতে পারি না? দেখ, এই হচ্ছে ইনভার্সন হলো, এইটা তখন 1 নম্বর কার্বন, এটা তখন 2 নম্বর কার্বন। তখন কি হবে? এইটা হবে 1 নম্বর মিথাইল, এটা H, 2 এর হবে এই মিথাইল, এই H, এই 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 1 2 নাম্বারিং না করলে মুশকিলে হবে। তাহলে এটাকে এইভাবে উচিত লেখা, যেহেতু এটাকে বলেছি 1, এটাকে বলেছি 2, তাহলে লেখার নিয়ম হচ্ছে এই কনফর্মারটাকে লিখব A, E। মানে আমি যদি এটাকে বলি A, E, তার মানে বোঝায় 1 নম্বর কার্বনের সাবস্টিটিউয়েন্টটা অ্যাক্সিয়ালে আছে, অ্যাক্সিয়াল, আর কমা দিয়ে করেছি E, মানে 2 নম্বর পজিশনে সাবস্টিটিউয়েন্টটা ইকুটোরিয়াল আছে, ফলে A, E। AE এটাকে বলবো এই কনফর্মার যে ইনভার্সন করলো, তাহলে 1 এ এখন এটা চলে এলো ইকুটোরিয়ালে, 2 এ চলে এলো অ্যাক্সিয়ালে।
তাহলে এ ই ইনভার্সন করলে ইজ কনভার্টেড টু ই এ কনফর্মার। তাহলে এই দুটো ইনভার্সন হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে এই যে দুটো ইনভার্সন মানে ইনভার্সন হলে হলো এ ই আর ই এ, এদের মধ্যে রিলেটিভ এনার্জির কি কোনো পার্থক্য আছে? তাহলে আমরা একটু বুঝে নেই যে এখানে একটা মিথাইল অ্যাক্সিয়াল অন্যটা ইকুইটোরিয়াল, এখানে একটা ইকুইটোরিয়াল একটা অ্যাক্সিয়াল, তার ফলে এই দুটো কনফর্মারের মধ্যে এনার্জিগত দিকভাবে কোনো পার্থক্য নেই, এদের এনার্জি সেম, দে আর সেম এনার্জি। এবারে এইটার ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং একটা ইস্যু দেয়। কি ইস্যু? তাহলে আমরা বলেছি এটা অপটিক্যালি অ্যাক্টিভ, তাহলে একটা মলিকুল যদি অপটিক্যালি অ্যাক্টিভ হয় তাহলে তার একটা মিরর ইমেজ থাকা উচিত। এবারে দেখ ব্যাপারটা, এই ইনভার্সন করলো, ইনভার্সন করা মানে যেহেতু এদের এনার্জি সেম, তাহলে বলতে পারি এই দুটো কনফর্মার ইকুয়ালি পপুলেটেড, এই দুটো কনফর্মার ইকুয়ালি পপুলেটেড। এবারে এই দুটো কনফর্মারের মধ্যে মানে এটা ইনভার্সন হয়ে এটা হচ্ছে, কিন্তু এর সাথে এর একটা রিলেশন আছে। কি রিলেশন আছে? এটাকে একটু ভালো করে বুঝতে হবে। কি না, এইখান থেকে একটা অ্যাক্সিস পাঠিয়ে এই মলিকুলটাকে যদি 120 ডিগ্রি রোটেট করানো হয়, 120 ডিগ্রি, সাইক্লোহেক্সেনের কি বলেছি যে এই তিনটে কার্বন অ্যাবাভ দা প্লেনে আছে এবং সেম প্লেনে, আর এই তিনটে কার্বন বিলো দা প্লেনে আছে সেম প্লেনে আছে। তাহলে এই তিনটে যদি উপরে থাকে, বক্তব্য হচ্ছে সাইক্লোহেক্সেনকে যদি 120 ডিগ্রিতে মানে রোটেট করি, তাহলে এই কার্বনটা আসবে এরকম জায়গাতে আর এই কার্বনটা আসবে এরকম জায়গাতে। সিমিলারলি এটা আসবে এখানে, এটা যাবে এখানে, মানে উপরের তিনটে কার্বন তাদের রিলেটিভ পজিশন চেঞ্জ করবে, নিচের তিনটে কার্বন তাদের রিলেটিভ পজিশন চেঞ্জ করবে, কিন্তু এইটাকে তো রোটেশন করাচ্ছি, ফলে কোনো অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল বন্ডের কিন্তু কোনো চেঞ্জ হবে না। যে কার্বনে যেখানে অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল আছে সে সেখানে ফিক্স থাকবে। তাহলে একে যদি 120 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশন দিই তাহলে কি হবে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তাহলে ক্লকওয়াইজ যদি রোটেশন দিই তাহলে এখন 1 নম্বর কার্বনটা হবে এইটা, এটা এখানে এলো, 2 হবে এইটা, বেশ এইটা এবারে ড্র করে ফেললাম। এবারে এখানে সাবস্টিটিউয়েন্ট গুলো দেই, 2 এ মিথাইলটা অ্যাক্সিয়ালে আছে, তাহলে এই মিথাইলটা অ্যাক্সিয়াল, এই ইকুইটোরিয়াল, একে মিথাইলটা ইকুইটোরিয়ালে আছে, এই ইকুইটোরিয়াল এখানে দিয়ে দিলাম। এবারে এই স্ট্রাকচারটাকে দেখ, এটার সঙ্গে এইটা দেখ, জাস্ট দে আর মিরর ইমেজ টু ইচ আদার, এটা একে অপরের মিরর ইমেজ টু ইচ আদার, সো দে আর বেসিক্যালি এনানসিওমার। খাতায় নিজেরা একে একে প্র্যাকটিস করবি, না হলে জীবনে বুঝতে পারবি না। সো দে আর মিরর ইমেজ টু ইচ আদার। তাহলে এখন কোশ্চেন হচ্ছে এইখানে পুরো ব্যাপার পুরো মজাটা লুকিয়ে আছে যে এই মলিকুল এই কনফর্মারটা ইনভার্সন হয়ে যেটা তৈরি হলো সে বেসিক্যালি এর মিরর ইমেজ, এই ইনভার্সন হয়ে যেটা তৈরি হলো সে এটার মিরর ইমেজ। তাহলে এই দুটোকে বলতে পারি দে আর ইনভার্টোমার, দে আর ইনভার্টোমার। এবারে আরো যে সবথেকে ইন্টারেস্টিং পয়েন্টটা, তাহলে যদি এরা পরস্পরের এনানসিওমার হয় এবং এই মলিকুলটা ইনভার্ট করলেই এনানসিওমার তৈরি হচ্ছে এবং দুটোর মধ্যে এনার্জির কোনো পার্থক্য নেই, সো দে আর ইকুয়ালি পপুলেটেড, তাহলে আমরা বলতে পারি যে এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ, কিন্তু একে রিজলভ করা যাবে না, ইট ইজ নন রিজলভেবল, রিজলভ করা যাবে না। এটাই হচ্ছে সবথেকে কি পয়েন্ট। although this is optically active but not resolvable, why? Because এ তো ইনভার্সন করলেই এনানসিওমারে কনভার্ট হয়ে যাচ্ছে,
তাহলে তুই মানে এই মলিকুলটাকে যতই এই পিওর কনফর্মারে নিয়ে আসার চেষ্টা কর, এ সবসময় কি করছে না ফ্লিপ ফ্লপ করছে, মানে এটা এখানে আসছে এটা এখানে আসছে, এবং এই দুটোর মধ্যে সম্পর্ক কি দেয়ার এনানসিওমার, এবং এরা যেহেতু এনার্জি ইকুয়াল, ফলে এরা অলওয়েজ এক্সিস্ট ইন 50-50 রেশিও, সো দে অলওয়েজ এক্সিস্ট এজ এ রেসিমিক, সো দে আর নন রিজলভেবল। এইটাই হচ্ছে সব থেকে স্ট্রাইকিং পার্ট এই পার্টটার মধ্যে। সিস, তাহলে এবারে ট্রান্সের কথাতে আসি। ট্রান্স 1,2-ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। ট্রান্সে দেখ কি জিনিসটা ঘটছে, তাহলে একটা ট্রান্সের ছবি আঁকি, একটাকে দেই ওপরে একটাকে দেই নিচে, এইটা হচ্ছে ট্রান্স। ট্রান্স 1,2-ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, এটাকে বলবো এ কনফর্মার, এটা 1 এটা 2, এ কনফর্মার, অ্যাক্সিয়াল। এটা অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ এখানে কোনো সিগমা প্লেন নেই। এ যদি ইনভার্সন করে কি স্ট্রাকচারটা হবে, তাহলে এইটা এক, এটা ছিল ওপরে, তাহলে এটা ওপরে ইকুটোরিয়াল হবে, এই দুয়ে এটা ইকুটোরিয়াল। এইটাকে যদি ঘুরিয়ে আঁকি 120, তাহলে এরকমই হবে দেখতে, এই সি দিস উইল বি কল্ড ই কনফর্মার। এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই, মানে এরা এ ইনভার্ট করলে এটা আসবে, এ ইনভার্ট করলে এইটা আসবে, সো দে আর ডায়াস্টিনোমার্স, মানে এই দুটোর মধ্যে সম্পর্ক ডায়াস্টিনোমার। তাহলে এও অপটিক্যালি অ্যাক্টিভ, সো দে আর, এখন কিন্তু এরা রিজলভেবল, অপটিক্যালি অ্যাক্টিভ এবং দে আর রিজলভেবল। এবারে দেখ এ দুটোর মধ্যে কে বেশি স্টেবল, না এখানে দুটো মিথাইল অ্যাক্সিয়ালে আছে, ফলে এখানে 4টে গজ বিউটেন ইন্টারঅ্যাকশন এক্সট্রা আছে, এখানে দুটো মিথাইল ইকুটোরিয়ালে আছে, ফলে এ দুটোর মধ্যে একটা গজ বিউটেন আছে, ফলে দিস ইজ মোর স্টেবল দ্যান দিস, অনেক বেশি স্টেবল। তার মানে ট্রান্সটা বেসিক্যালি এই কনফর্মারেই থাকে, ম্যাক্সিমাম পপুলেটেড, ইট ইজ এক্সিস্ট ইন ই কনফর্মার। এইটা হচ্ছে গিয়ে মেন বক্তব্য। বেশ, তাহলে আমরা 1,2-ডাইমিথাইলের কথা বললাম। এবারে আমরা আসি যে 1,3-ডাইমিথাইল। 1,3-ডাইমিথাইল, তার যদি সিসের স্ট্রাকচারটা ড্র করি, এটাকে যদি অ্যাবাভ দা প্লেন দেই, এটাও অ্যাবাভ দা প্লেন, এই হাইড্রোজেন এইটা সিস, এবং এটা এ কনফর্মার, এ যদি ইনভার্সন করে তাহলে কি হবে আমার, এটা এই 1, এটা 2, এটা 3, এটা আসবে 1, তাহলে এই মিথাইল 2 3 এ এইটা এই এইচ 1 2 3, তাহলে এইটা এ এটা ই। অতি অবশ্যই আমরা বলবো কে বেশি স্টেবল, না ই কনফর্মার বেশি স্টেবল, ইকুটোরিয়ালে আছে, এ দুটো মিথাইল অ্যাক্সিয়ালে আছে, তাহলে এটা বেশি স্টেবল। এবারে এ কি অপটিক্যালি অ্যাক্টিভ, না, তার কারণ 1 আর 3 এর এই কনফর্মারেও দেখ দুটো মিথাইল উপরে আছে, ফলে 2 আর 4 এই কার্বন দুটোর মাঝখান দিয়ে একটা সিগমা প্লেন গেছে, 2 আর 4, এখানে 2 3 4, এখানেও এই 2 4 এর মাঝখান দিয়ে বাইসেক্ট করে কি গেছে, সিগমা প্লেন গেছে, ফলে দে আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে 1,3-ডাইমিথাইল সিসটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বেশ, তাহলে এইটা গেল সিস 1,3 এর কথা। আবারও বলছি, লিখে প্র্যাকটিস করবি খাতাতে, না হলে এগুলো খুবই কনফিউজিং ব্যাপার কিন্তু। আচ্ছা, এবারে আমরা আসি এই 1,3 ট্রান্স 1,3-ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। এইটা হচ্ছে গিয়ে একটা উপরে
আর একটা আমার নিচে, এক দুই তিন, এইটা হচ্ছে গিয়ে ট্রান্স আইসোমার, এটা হচ্ছে এ ই কনফর্মার। তাহলে এ কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ এখানে কোনো সিগমা প্লেন নেই, এটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। এ যদি ইনভার্সন করে কি হবে, ইনভার্সন করলে এইটা হবে, তাহলে এইটা এই মিথাইল, এটা এই মিথাইল, ই এ কনফর্মার, ই এ কনফর্মার, এটা ইনভার্সন করলে এইটা। এবারে এই মলিকুল দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? না এই মলিকুলটাকে আমরা যদি আপসাইড ডাউন করি, আপসাইড ডাউন মানে পুরোটাকে তুলে উপরের দিকে করলাম, তখন এটা এই রকমই হবে দেখতে। মানে এটা যদি 1 2 3 করি, পুরোটাকে যদি আপসাইড ডাউন করি, তখন এটা এই রকমই দেখতে লাগবে। এইটাকে এই করলাম, ফলে এইটা এই আসবে, তখন এটা 1 2 3, তাহলে একের এইটা এইচটা আছে উপরে, এইচ এই মিথাইল, তিনের ক্ষেত্রে এটা যাবে এই এইচ, এইটা আসবে। তাহলে এইটাকে কি করলাম আমরা, না আপসাইড ডাউন, এই মলিকুলটাকে জাস্ট আপসাইড ডাউন করলাম এইটাকে। এবারে এই মলিকুলটাকে আমরা যদি 120 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে রোটেট করি, মানে এদিকে যদি রোটেট করি, তাহলে কি স্ট্রাকচারটা পাবো, তাহলে এই তিনটা আসবে একের জায়গায়, তাহলে এইটা আসবে, এই 3 নম্বরটা আসবে 1 নম্বরের জায়গায়, 3 এখানে মিথাইল, এখানে আছে এইচ, তাহলে এইটা কোথায় আসবে, এইটা আসবে এরকমই এরকমই জায়গাতে, এইটা এখানে এইচ, এই তাহলে এইটা এইটাকে যদি আপসাইড ডাউন করি, একটু যে মানে ভুল হয়ে গেল, এইটা 1, এইটা হবে 3, 3 এই মিথাইল, এই এইচ, একটু হয়ে গেল ভুল, এইটাকে আপসাইড করছি ডাউন, এটা 1 এটা 3। এবারে যদি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজে 120 ডিগ্রি, যদি তাহলে এবারে 100 অ্যান্টি ক্লকওয়াইজে না করে এবারে এটাকে ক্লকওয়াইজে তুলে দিই, তাহলে এইটা আসবে, এই তিনটা আসবে একে, আর এইটা আসবে এই জায়গায়, এই এইচ এই সি 3। তাহলে দেখ এইটা সেম স্ট্রাকচার, সেম মলিকুল সেম জিনিস, তাহলে এইটাকে বলা হয় টপোমারিজম। মানে ইনভার্সন করে they basically create the same structure that is called topomere, and this phenomenon is called topomarism. আবারও বলছি, এইগুলো দেখ খুব গন্ডগোল পাকায়, মনে রাখাটা খুবই কিন্তু ডিফিকাল্ট, পার্টিকুলারলি এইটার ক্ষেত্রে এই আপসাইড ডাউন করে আবার 120 ডিগ্রি ঘোরাতে হবে, পাতি মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু মুশকিল। আচ্ছা, তাহলে এইটা গেল গিয়ে 1-3 কথা। এবারে যদি আমরা 1-4 এর কথায় আসি, 1-4টা খুবই সহজ। 1-4 এর সিস বা ট্রান্স তুই যাই কিছু তুই কেন নে না কেন, তাহলে এইটা হচ্ছে গিয়ে সিস, একটা অ্যাক্সিয়াল একটা ইকুটোরিয়াল, তাহলে এটা অলরেডি আমরা বুঝে গেছি যে এ যদি ইনভার্সন করে এটা আসবে এইখানে, এটা আসবে এখানে, তাহলে এটা ই এ, তাহলে একটা অ্যাক্সিয়াল একটা ইকুটোরিয়াল, ফলে দে আর অলওয়েজ ইকুয়ালি পপুলেটেড। এবং এখানে কি হচ্ছে, এটা সিস আইসোমার, দুটোই উপরের দিকে, এখানেও সিগমা প্লেন আছে, এখানেও সিগমা প্লেন আছে, সেটা কোথা দিয়ে যাচ্ছে না এই 1 আর 4 কে বাইসেক্ট করছে, 1 আর 4 মানে এই মিথাইল গুলোকে অর্ধেক অর্ধেক কেটে, মানে কেটে বেরোচ্ছে, মিথাইল গুলোকে অর্ধেক করে কেটে বেরোচ্ছে, সো দে আর বেসিক্যালি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। সিমিলারলি ট্রান্সটার ক্ষেত্রেও দেখ, মনে কর এইটা এইটা এটা এ আইসোমার, এখানেও সিগমা প্লেন আছে, 1 আর 4 এর মাঝখান দিয়ে যাচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এ যদি এবারে ইনভার্সন করে তাহলে কি হবে না এই মিথাইল ইকুটোরিয়াল, এখানেও সিগমা প্লেন আছে,
কে বেশি স্টেবল? এখানে দুটো অ্যাক্সিয়াল, এখানে দুটো ইকুইটোরিয়াল, তাহলে অতি অবশ্যই এখানে এটাই বেশি স্টেবল বা এটা মোর পপুলেটেড। তাহলে এইটাকে নিয়ে আমরা যদি একটা সামারি করি যে এই ডিফারেন্ট 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেনের বক্তব্যগুলো কি যদি একটু সামারি করি, তাহলে 1,2 এর ক্ষেত্রে সিসটা অপটিক্যালি অ্যাক্টিভ বাট নন রিজলভেবল, ট্রান্সটা অপটিক্যালি অ্যাক্টিভ রিজলভেবল। 1,3 এর ক্ষেত্রে সিসটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সিগমা প্লেন আছে, ট্রান্সটা টপোমার হিসাবে থাকে, ফ্লিপ করে 120 ডিগ্রি ঘোরালে সেম কম্পাউন্ড আসে। 1,4 সিস বা ট্রান্স যাই পারে কর সিগমা প্লেন থাকবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এইটা হচ্ছে গিয়ে ইন শর্টে সামারি, এই 1,2 1,3 1,4 এর মধ্যে সামারি। এবারে যেই আমরা এইটা পড়ে ফেললাম, এবারে কিছু স্পেশাল কেসের কথাতে আমরা আসি। কিছু স্পেশাল কেস কি সেগুলো? না এরকম কিছু কোশ্চেন করে যে তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে সিস 1,3 ডাই সাবস্টিটিউটেড সাইক্লোহেক্সেন, জেনারেল সিস 1,3 ডাই সাবস্টিটিউটেড সাইক্লোহেক্সেন। তো সিস 1,3 মানে এইটা এক্স, এইটা এক্স, তাহলে এটা হচ্ছে এ কনফর্মার। এটা যদি ইনভার্সন করে তাহলে কি আসবে না এইটা এক্স আর এইটা আসবে এক্স, এরকমই আসবে। তাহলে এটা হচ্ছে ই কনফর্মার। এখন প্রশ্ন হচ্ছে এদের মধ্যে এটা বেশি স্টেবল, আমরা অলরেডি বলেছি কারণ এটা দুটোই অ্যাক্সিয়াল। কিছু কিছু ক্ষেত্রে কিছু এক্সাম্পলের ক্ষেত্রে সিস 1,3 ডাই সাবস্টিটিউটের ক্ষেত্রে এই অ্যাক্সিয়ালটা বেশি স্টেবল হয়। কোথায়? যদি দুটোই CO2H হয় বা দুটোই OH গ্রুপ হয়। মানে আমাকে যদি বলে যে হোয়াট ইজ দ্য মোস্ট স্টেবল কনফর্মার অফ সিস সাইক্লোহেক্সেন 1,3 ডাইকার্বক্সিলিক অ্যাসিড, সিস সাইক্লোহেক্সেন 1,3 ডাইকার্বক্সিলিক অ্যাসিড, তখন এই ইকুইটোরিয়ালের থেকে অ্যাক্সিয়ালটা বেশি স্টেবল হবে। মানে এই CO2H এই CO2H এইটাই বেশি স্টেবল হয়। তার কি কারণ? না এরা এই কনফর্মারে খুব সহজেই জল বের করে দিয়ে অ্যানহাইড্রাইড তৈরি করতে পারে। এই দুটো কার্বক্সিলিক অ্যাসিড রিঅ্যাকশন করে মাইনাস ওয়াটার বের করে দিয়ে অ্যানহাইড্রাইড তৈরি করে স্টেবিলিটি পেতে পারে। সেই জন্যই এইখানে অ্যাক্সিয়ালটা বেশি স্টেবল হয় দেন ইকুইটোরিয়াল। সিমিলারলি যদি ডাই অল হয় সেখানেও এই OH due to this type of intramolecular hydrogen bond cis cyclohexane 1,3 diol অ্যাক্সিয়াল কনফর্মারে স্টেবিলিটি পায়, অ্যাক্সিয়াল কনফর্মারে স্টেবিলিটি পায়। আচ্ছা এইটা একটা ইস্যু গেল। এবারে আরেকটা জিনিস দেখ কি সেটা না সেইটা হচ্ছে কি যদি টারসিয়ারি বিউটাইল ডাই টারসিয়ারি বিউটাইল সাবস্টিটিউয়েন্ট থাকে, তাহলে দুটোই টারসিয়ারি বিউটাইল। আমরা আগে কি পড়েছি না এইরকমই বাল্কি টারসিয়ারি বিউটাইল গ্রুপগুলোর জন্য দে অলওয়েজ প্রেফার ইকুইটোরিয়াল পজিশন। এখন যদি আমাকে বলে সিস
1,3 ডাইটারসিয়ারি বিউটাইল সাইক্লোহেক্সেন তার কনফর্মার কি হবে? তাহলে এখানে প্রথমে একটাকে ইকুইটোরিয়ালে আমি দিলাম এবং এটা অ্যাবাভ দা প্লেন, বাকি এখানেও ইকুইটোরিয়ালে দিয়ে দিলাম, কোনো প্রবলেম নেই। তাহলে এটা তে স্টেবিলিটি পেয়ে গেল, মানে বাল্কি সাবস্টিটিউয়েন্ট ইকুইটোরিয়ালে থাকলো, কোনো প্রবলেম নেই। কিন্তু আমাকে যদি বলে এটা ট্রান্স আইসোমার, মানে এই রকম ট্রান্স 1,3 ডাইটারসিয়ারি বিউটাইল সাইক্লোহেক্সেন, তখন এখানে কে হবে না, যেই ট্রান্সটা আঁকবো এই একটাকে ইকুইটোরিয়ালে যেই দিলাম, বাকি একটাকে আমি কি দিতে বাধ্য, অ্যাক্সিয়ালে দিতে বাধ্য, তবেই ট্রান্স আসবে। তাহলে এটা 1,3 হিসাবে এটা এ ই কনফর্মার। এবারে দেখ, এ যদি ইনভার্সন করে তাহলে কি হবে, তাহলে যে কাণ্ডটা হবে যে এ মানে এ AE will be converted to EA, মানে সেই অ্যাক্সিয়ালে একটা টারসিয়ারি বিউটাইল আসবেই আসবে। তাহলে অ্যাক্সিয়ালে টারসিয়ারি বিউটাইল মানে হাইলি আনস্টেবল, তখন এরা কি করে এই চেয়ার স্ট্রাকচারে থাকে না, দে বেসিক্যালি গোজ ইন এ টুইস্ট বোর্ড স্ট্রাকচার। তখন এইখানে একটা অ্যাবাভ দা প্লেনে থাকে, এই একটা বিলো দা প্লেনে থাকে, এই টুইস্ট বোর্ড স্ট্রাকচারে গিয়ে এরা স্টেবিলিটি পায়। এগুলো একটা ইন্ডিভিজুয়াল কেস, একটু খেয়াল রাখতে হবে যে কিভাবে 1,3 ট্রান্স 1,3 ডাইটারসিয়ারি বিউটাইল মানে সাইক্লোহেক্সেনের মোস্ট স্টেবল কনফর্মারটা কি, টুইস্ট বোর্ড। কারণ চেয়ার করতে গেলেই যে কোনো একটাতে একটা টি বিউটাইল অ্যাক্সিয়ালে আসছেই, ফলে সেটা আনস্টেবল। সিমিলারলি যদি আমাকে বলে 1,4 এর কথা, 1,4 ডাইটারসিয়ারি বিউটাইল সাইক্লোহেক্সেন, তাহলে সেখানে যদি সিসের কথাটা বলে, এইটা যদি অ্যাবাভ দা প্লেন করি, এটাকেও করতে হবে অ্যাবাভ দা প্লেন। আর যদি ট্রান্সের কথাটা বলি, তাহলে এইটার আসবে এই, তাহলে এটা হচ্ছে সিস, এটা হচ্ছে ট্রান্স। ট্রান্সের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, এখানে ট্রান্সে এটাও ইকুইটোরিয়াল, এটাও ইকুইটোরিয়াল, ফলে এইভাবে স্টেবল। কিন্তু সিসের ক্ষেত্রে দেখ, একটাই ইকুইটোরিয়াল আর এটা অ্যাক্সিয়াল, এ যদি ইনভার্সন করে ইকুইটোরিয়ালটা হবে অ্যাক্সিয়াল, অ্যাক্সিয়ালটা হবে ইকুইটোরিয়াল, ফলে স্টিল কি একটা টারসিয়ারি বিউটাইল কোথায় থাকছে না, অ্যাক্সিয়ালে থাকছে, ফলে এরা চেয়ারে থাকবে না। এও কোথায় যাবে না, এও যাবে টুইস্ট বোর্ড স্ট্রাকচারে, এটাও যাবে টুইস্ট বোর্ড স্ট্রাকচার। তাহলে এইখানে একটা আর এইখানে এইভাবে সিস 1,4 ডাইটারসিয়ারি বিউটাইল সাইক্লোহেক্সেন স্টেবিলিটি গেইন করতে পারে। তাহলে এগুলো গেল গিয়ে কিছু স্পেশাল কেসের কথা আমরা বললাম। আচ্ছা, এবারে আমরা আবার সেই 1,2 ডাই সাবস্টিটিউটেড সাইক্লোহেক্সেনের কথাতে ফেরত আসি। তাহলে আমরা কি বলেছিলাম যে দেখ, বিশেষ করে সি স্টার ক্ষেত্রে এইটা XX দুটো সেম সাবস্টিটিউয়েন্ট, এ যদি ইনভার্সন করে তাহলে কি হবে না, এইটা x এইটা x, এ যদি 120 ডিগ্রি রোটেট করে তাহলে কি হবে, এই x এই x, so they are enantiomer, so they are non-resolvable। এইটাকে লোকে গন্ডগোল কোথায় পাকায়, তোকে হঠাৎ করে বলে দিল দুটো ডিফারেন্ট গ্রুপ, এটা x আর এটা y, মানে একটা মিথাইল একটা ব্রোমিন, একটা মিথাইল একটা ইথাইল, এরকম কিছু একটা বলবো, মানে তখন কি হবে, তখন অপটিক্যালি অ্যাক্টিভ। এ যে ইনভার্সন করলো তাহলে কি এলো, এইটা এলো x আর এইটা তোর এলো গিয়ে এরকম করে y, এরকমই এলো। এ যেই 120 ডিগ্রি
গিয়ে তো রোটেট করলো, তাহলে এটা এলো ওয়াই, এটা এলো এক্স, তখন কিন্তু এরা কখনোই একে অপরের মিরার ইমেজ নয়, দে আর নট মিরার ইমেজ টু ইচ আদার। তখন কিন্তু এরা অপটিক্যালি অ্যাক্টিভ এবং রিজলভেবল, মানে দে উইল শো ইটস অপটিক্যাল অ্যাক্টিভিটি। তাহলে এই কথাগুলো যেন খেয়াল থাকে, এইটা খুব ইন্টারেস্টিং। যখন দুটো গ্রুপ সেম cis 1 to disubstituted cyclohexane, they are optically active and non-resolvable, but when these two group are different, they are optically active but resolvable। কেন না তখন করলে কিন্তু এরা একে অপরের মিরার ইমেজ হচ্ছে না, এই কথাটা যেন মাথায় থাকে। তাহলে এইখানেই আমরা এই জিনিসটাকে আজকের মতো শেষ করছি। বারবার বলছি যে এই সাইক্লোহেক্সেনের এই জিনিসগুলো কিন্তু মোটেই অতটা ইন্টারেস্টিং নয়, ইটস সামথিং লাইক বোরিং জিনিস, কিন্তু পরীক্ষাতে এগুলো মানে কম্পিটিটিভ এক্সামে প্রায়শই দেয়, প্রচুর কোশ্চেন দেয়, ফলে একটু কষ্ট করে ইন্টারেস্টটা জাগাতে হবে। কষ্ট করে ইন্টারেস্টটা জাগানোর মেথড কি না, তোকে খাতায় লিখে লিখে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, না হলে কিন্তু মানে খুব মুশকিল হবে, এইটাকে ডিল করাটা খুবই প্রবলেমেটিক হবে। বেশ।